প্রত্যেক দিনের কিছু কিছু বেঁচে যাওয়া সবজি থেকে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো একটা সুন্দর অসাধারণ তরকারি। তো আমার এই সমস্ত সবজিগুলো বেঁচে গিয়েছিল, আমি এরকম 8 রকমের সবজি নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দেব। তারপরে পটলগুলো দিয়ে দেব। এদিকে আলু পটলটা ভাজা হতে থাক, ওইদিকে আমি একটা মশলা করে নেব, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা বাটা। আলু পটলটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি সজনেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট পর বেগুন আর মূলোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটা কমিয়ে এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। ভাজা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে এই সবজিগুলো। এবার যে সবজিগুলো বেঁচে গেছে সেটা হচ্ছে কাঁচকলা, গাজর আর বিনস, ওই বাকি সবজিটাও এখন দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, সমস্ত সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো যেন মশলাটা না পুড়ে যায়। ভালো মতো হাই ফ্লেমে আমি কিছুক্ষণ কষাবো ঢাকা দিয়ে। তো সুন্দর মতো কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো, আমি হালকা একটু ঝোল রাখবো। তো দেখো আমার সবজি কিন্তু একদম সুন্দর রেডি। তো টাটা, বাই বাই।